সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আমাদের গ্রামে কি অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এই পাশেই হচ্ছে আমার দাদিমাদের বাড়ি, আর তার পাশে হচ্ছে রাস্তা, আর রাস্তার পাশে হচ্ছে ডোবা, আর ছোট একটা ডোবা আছে, এখানে পাট জাগ দেওয়া হয়। কাল সারা রাত মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ডোবা ক্ষেত পুরো একদম এক হয়ে গেছে, হাঁটু অস্থির জল হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা জল। আর আমরা গ্রামে থাকি, এই বৃষ্টির দিনে গ্রামের অবস্থাটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। এই যে রাস্তা, আর এই যে রাস্তার নিচেই জল। তোমরা ভাবছো যে ওটা নিচু, কিন্তু না, রাস্তাটা অনেকটাই উঁচু আছে, জলটা বেশি অনেক পরিমাণ বেড়ে গেছে। কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু ওই মানুষটি পাট কেটেই যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা বুঝলে তো যে গ্রামের মানুষদের কতটা কষ্টে জীবনযাপন করতে হয়। তারা শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকে আর ভাবে যে তাদের হাতে 2 পয়সা আসবে কখন এবং তারা কিভাবে ইনকাম করবে। ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি মানুষ পাটের জাগ জলের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষদের কতটা কষ্ট বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই পাটের জাগ টেনে নিয়ে যাবে একটি ডোবায়, সেই ডোবাই আবার ডোবার থেকে কাদা তুলে পাটের উপরে দেবে। সেই পাটটা আবার 1-2 সপ্তাহ রাখার পরে পচে গেলে সেই পাটের থেকে ছাল বের করে তারপর সেটা বাজারে বিক্রি করবে। আর বৃষ্টি হওয়ার কারণে মাটির তলা থেকে কেঁচোগুলো কিভাবে উঠে আসছে দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখনো মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই যে সামনে দেখো দুজনা জাল পাচ্ছে। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলো যেন মন ছুঁয়ে যায়। কেউ মাছ ধরার জন্য জাল পাচ্ছে, কেউ বৃষ্টিতে ভিজে পাট কাটছে, কেউ বা আবার এই বৃষ্টিতে ভিজে পাটের জাগ টেনে নিয়ে যাচ্ছে। তো আমাদের মাঠের পুরো পাট এখনো কাটা হয়নি, এখনো অনেক পাট রয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা দেখো কিভাবে তারা জাল পাতে। তো বন্ধুরা, আশা করি আমার এই ছোট্ট গ্রামের বৃষ্টি ভেজা মুহূর্তটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।